আমাদের দেশের ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবির হয়ে গিয়েছে। না কোনো যোগাযোগ করতে পারতেছি না, অফিসিয়ালি কোনো কাজ করতে পারতেছি না। ইন্টারনেট বন্ধ থাকাতে পার্সোনাল সমস্যার পাশাপাশি আমাদের ব্যবসায়িক যে সমস্যা সেটা ব্যাপক আকারে ধারণ করছে। এক একটা মুহূর্ত মানে এটা টাকা, আমরা লুজার হচ্ছি। ইন্টারনেট সেবাটা চালু হলে আমাদের জীবনযাত্রাটা আরও ইজি হয়ে যাবে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে তো আমরা এখন ইন্টারনেট নির্ভরই হয়ে গেছি, যার জন্য আপনি অচলই বলতে পারেন না। কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। লেনদেনের ব্যাপারে আমরা যারা ক্রেডিট কার্ড ইউজ করি, লেনদেনের ব্যাপারেও একটা ঝামেলা চলতেছে। ব্যাংকে টাকা উঠাইতে গেলেও একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। ইন্টারনেট বন্ধ হওয়াতে আমাদের মতো ছোট ব্যবসায়ী যারা আছে তারা বিভিন্নভাবে কমিউনিকেশন যেভাবে করতো হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ধরনের ডাটাগুলো পাইতো, এগুলো পাচ্ছে না। এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। আমাদের দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির হয়ে গিয়েছে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার করে, অ্যারাউন্ড 4 লাখ ছেলেমেয়ে এদেশে ফ্রিল্যান্সিং করে, তারা যদি পার ডে $10 করেও আর্ন করে, তারও হলো $40 লাখ, মানে 50 কোটি টাকা। মানে এবং ব্যবসা বাণিজ্য কোনো কিছু কমিউনিকেশান নাই, মানে ব্যবসা বাণিজ্য স্থবির। আমরা চাই যে দ্রুত আমাদের ইন্টারনেটটা দেখ, কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু করি, জব খুঁজি, চাকরি করি, বিভিন্ন জায়গায় কথা বলি, এগুলো সব কিছুতে আমরা বঞ্চিত হয়ে আছি। আমাদের ইন্টারনেটটা খুবই দরকার। না কোনো যোগাযোগ করতে পারতেছি না, অফিসিয়ালি কোনো কাজ করতে পারতেছি না, বাসায় কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, বা কমিউনিকেশনের গ্যাপটাই প্রবলেম। যেমন আমরা কোনো মেল রিসিভ করতে পারতেছি না, বা বাইরে থেকে আমাদের ম্যানুফ্যাকচারার কোনো। আমি আসলে তো ব্যবসা করি, বিদেশের সাথে আমাদের সম্পর্ক। তো ইন্টারনেট বন্ধ থাকাতে পার্সোনাল সমস্যার পাশাপাশি আমাদের ব্যবসায়িক যে সমস্যা সেটা ব্যাপক আকারে ধারণ করছে। এখন এটা বন্ধ করছে কিনা সেটার তো সত্যতা আমি বলতে পারবো না যে বন্ধ করছে কিনা, কারণ গভর্নমেন্ট বলছে যে এটা আপনার পুরো নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা চালু করতে সময় লাগতেছে। এখন ধরেন এই যান্ত্রিক ব্যাপারটা আমরা কীভাবে বলবো, এটা যদি গভর্নমেন্ট থেকে, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের কন্ট্রোলে। অতি সত্বর আমাদেরকে ইন্টারনেট অ্যাভেলেবল করে দেওয়া হোক, যে কোনোভাবে, যে কোনো উপায়ে। কারণ এক একটা মুহূর্ত মানে এটা টাকা, আমরা লুজার হচ্ছি। মারাত্মক গ্যাপ হয়ে যাচ্ছে এবং এই গ্যাপের সুযোগে অনেক কিছু আমরা হারাই ফেলতেছি। ফর এক্সাম্পল, আজকে বিদেশি ক্লায়েন্ট যে অর্ডারটা দিয়েছে, যখন আমার কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছে না, এটা অন্য দেশে দিয়ে দেবে। তার মানে এই সুযোগটা ইন্ডিয়া নিয়ে নেবে, যে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। ইন্টারনেট সেবাটা চালু হলে আমাদের জীবনযাত্রাটা আরও ইজি হয়ে যাবে। যুগের সাথে তাল মিলিয়ে তো একটা চেঞ্জ আসেই। তো আমরা তো এখন মোটামুটি ইন্টারনেট যুগেই আছি, এটা ছাড়া তো আসলে সব কিছুই অচল। ইকোনমিক্যাল বলেন অথবা পার্সোনাল লাইফ বলেন, এটা আসলে কোনোভাবেই ভালো না। সবার জন্যই আসলে ফেস করতে হচ্ছে একটা প্রবলেম, সবাই কম বেশি করতেছে। লাইক আমার অনেক আত্মীয় স্বজনের সাথেও আমি ঠিকমতো কমিউনিকেশন করতে পারতেছি না। অফিসিয়ালি যত কাজ করি সব তো ইন্টারনেটের মাধ্যমেই, কমিউনিকেশন যা বলেন সবই। কিন্তু হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা ইম্পোর্ট রিলেটেড কাজের সঙ্গে জড়িত। আমাদের চট্টগ্রাম পোর্টে মাল এসে রয়েছে, কিন্তু কোনো রকম কোনো ট্রেস করতে পারছি না। অর্থাৎ দেশের সার্বিক বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এটা ইমিডিয়েটলি এটা চেঞ্জ হওয়ার দরকার। কারোই কাম্য না যে এইরকম আপনার মনে করেন দেশের সম্পদ নষ্ট করতেছে বা ইন্টারনেট আমরা বঞ্চিত সব ক্ষেত্রে দিয়ে, আমরা সাফারার হচ্ছি আর কি। আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক ফ্রিল্যান্সার আছে, তাই অনেক ক্ষতি হচ্ছে আর কি। আবার রেমিটেন্স আসার সমস্যা, ব্যাংক বন্ধ ছিল, তো অনেক অসুবিধা হয়েছে আর কি। প্রায়শই দেখছি বিভিন্ন গুজব আসছে, আসলে এইটার ইম্প্যাক্টটাই আসলে আমাদের উপরে বেশি পড়তেছে। ইন্টারনেট ইউজ করি হচ্ছে আমাদের ব্যক্তিগত বা অফিসিয়াল কাজে বা ব্যবসায়িক কাজে, আর কিছু মানুষ ইউজ করে গুজব ছড়ানোর জন্য। ইন্টারনেটটা তো ভালো ব্যাপার, হ্যাঁ, ভালো একটা কিন্তু এটাতে যদি আপনার কেউ যদি খারাপ কাজে লাগায়, হ্যাঁ, সেটা তো ধরেন কাম্য না। কেউ এই কিছু 3% লোক আছে যেরকম উল্টাপাল্টা লেখে লুকে ভিডিও এটা সেটা করে ওরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন নাশকতা করে, কিন্তু মূলত তো যারা নেট ব্যবহার করে সবাই তো এরকম না।